করতেছি। কিতাবটার নাম হচ্ছে তাফসির ইবনে কাসির। ইবনে কাসির উনি এই আয়াতের সুন্দর একটা ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যাটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তিনি বলেন, قال السدي يسرنا تلاوته على ألسني وقال الضحاك عن ابن عباس رضي الله تعالى عنه لولا أن الله يسره على لسان الآميين ما استطاع أحد من الخلق أن يتكلم بكلام الله عز وجل قلت অনেকক্ষণ যাবৎ দেখছিলাম যে ওই পাশ থেকে মুকাল্লিদ ভাইয়েরা বিভিন্ন ধরনের দলিল দিয়ে যাচ্ছিলেন, বিভিন্ন ধরনের। তারা তো আসলে কোরআন হাদিস দ্বারা দলিল এগুলো বুঝেই না, শুধু পূর্বসূরি নিয়ে পড়ে থাকে। উনি একটা কথা বলেছেন ওনার বক্তৃতায়, কি যেন বললেন, 1236 না 38 একটা কথা বলেছেন যে 1236 নাকি আহলে হাদিসের উৎপত্তি। আর আহলে হাদিসের উৎপত্তি তো রাসূলের জামানা থেকে। আহলে হাদিসের উৎপত্তি কোথা থেকে ভাই? রাসূলের জামানা থেকে। তাহলে উনি কি সত্যবাদী না মিথ্যাবাদী ভাই? মিথ্যাবাদী কিনা ভাই? মিথ্যাবাদী। প্রমাণ পেয়েছেন? সরাসরি প্রমাণ দিলাম, দেখেন মিথ্যাবাদী। উনি বিভিন্ন ধরনের কথা বলে গিয়েছে। উনি বলেছেন যে কোরআন দ্বারা প্রমাণ করতে হবে যে তাকলিদ সহি না, হাদিস দ্বারা প্রমাণ করতে হবে। আমি এক একটা না কয়েকটা দলিল দিব, আমি দেখাই আপনাদেরকে। ওনারা তো বিভিন্ন ধরনের এই যে ছোটখাটো কিতাব নিয়ে পড়ে থাকেন। আমি সরাসরি কোরআন নজ দেখাবো, আমি দেখেন আপনারা, সরাসরি নজ দেখাবো। আল্লাহ তাআলা বলেছেন 27 নং পারা সূরা কামার। আপনারা সবাই জানেন তো সূরা কামারের 2য় পৃষ্ঠা, অর্থাৎ 27 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এখানে আল্লাহ তাআলা কি বলেছেন? যে কোরআন অর্থাৎ বিধান আল্লাহ তাআলা সবকিছু সহজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন ভাই? সহজ করে দিয়েছেন। আর ওনারা আল্লাহ তাআলা স্বয়ং সহজ করে দিয়েছেন সবার জন্য। এখন আবার তাকলিদের কিসের প্রয়োজন ভাই? কথা বলেন, তাকলিদের কিসের প্রয়োজন এখানে? দেখেন আরেকটা আয়াত আছে, আমি আপনাদের দেখাচ্ছি। আল্লাহ তাআলা বলেছেন 6 নম্বর সূরা মায়েদার 2য় পৃষ্ঠা তথা 6 পারা 6 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। দিন কি ভাই? পরিপূর্ণ। কি ভাই? পরিপূর্ণ। কথা ঠিক আছে ভাই? পরিপূর্ণ। দিন পরিপূর্ণ তো নাকি? আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম, সব পরিপূর্ণ। পরিপূর্ণ কিনা? পরিপূর্ণ। এখানে আমি অনুসরণ কেন করবো? আমার কথা যুক্তিসম্মত কিনা বলেন আপনারা? হ্যাঁ, যুক্তি আছে কিনা কথায়? সব পরিপূর্ণ। ওনারা হাদিস হচ্ছে, আমি হাদিসও দেব, আপনি খুলেন দেখেন। মুসলিম শরীফ, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি বলেছেন 2408 নম্বর হাদিসের মধ্যে ইমাম মুসলিম রহমতুল্লাহ লেখেন যে লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাং তাদিল্লু কি বলেছে এখানে? যে তোমরা কিছুতেই পথভ্রষ্ট হবে না। মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কিতাব এবং সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঁকড়ে ধরবে। এখানে কি বলেন? এখানে কি আল্লাহ তাআলা বলেছেন যে তামাসসাকতুম বি আবু হানিফা? বলেছেন এখানে তামাসসাকতুম বি আবি হানিফা? তামাসসাকতুম বি আহমদ ইবনে হাম্বল বলেছেন? তামাসসাকতুম বি শাফি বলেছেন? তামাসসাকতুম বি শাফি বলেছেন? বলেন নাই কিন্তু। তামাসসাকতুম না বি মালিক বলেছেন? মালিক বলেছেন। তামাসসাকতুম বি মালিক এখানে বলেন নাই। অর্থাৎ এখান থেকে বোঝা গেল কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরলে তোমরা কি হবে না? পথভ্রষ্ট হবে না। এখানে কি বলা হয়েছে যে অমুক ইমামের অনুসরণ করলে তোমরা পথভ্রষ্ট হবে না? বলা হয়েছে? তাহলে ওনারা কেন বলেন যে ইমামের অনুসরণ যে করবে না সে পথভ্রষ্ট? কথা কি সহি? কথা কি সহি ভাই? কথা কি সহি? সুতরাং আমি কোরআন দিয়েও দলিল দিয়েছি, একাধিক হাদিস দ্বারাও দলিল দিয়েছি। এখন তারা প্রমাণ করবে। তারা যদি এখন তাকলিদ করে, কোরআন থেকে বোঝা যায় যদি তাকলিদ করে তারা পথভ্রষ্ট না আমরা পথভ্রষ্ট? তারা পথভ্রষ্ট। অর্থাৎ মুকাল্লিদ যারা তাকলিদ তারা পথভ্রষ্ট, আমরা কিন্তু কিনা পথভ্রষ্ট না। আমরা সহি পথেই আছি।
আমরা কোরআন হাদিস মানি। আমরা কোন পথে আছি ভাই? সহি পথে আছি। সুতরাং যদি তারা কোরআন মারে তাহলে তাদেরকে তাকলিদ ছাড়তে হবে, ঠিক না? আর যদি তাকলিদ করে তাহলে আমি বলবো তারা কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করে না, কথা ঠিক না? এটা আপনি প্রমাণ করে যাবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রথম তো বলেছিলাম মিথ্যাবাদী আর মূর্খ, এখন বলতে যাচ্ছে মিথ্যাবাদী না বললে কি ইসমে তাফজিল ব্যাপার করবো নাকি বুঝতেছি না এদেরকে। ও আবার ওরা তো ইসমে তাফজিল বুঝে না, কারণ ওরা তো আবার নাহু সরব বালাগাত এগুলো পড়ছে না। কারণ কোরআন শরীফের একটা সূরার নাম বলেছে, কি বলছে? সূরাতুল কামার। ইন্না লিল্লাহ। একটা কফের উচ্চারণ করতে পারে না, এরা আসছে আবার ডিবেট করতে। বড় বড় কিতাব, এই বাংলা কিতাব দেখা যাইতেছে, এই যে এই যে বাংলা কিতাব দেখা যাইতেছে, বুঝছেন? এদের সাথে প্রথম বলছি ভাই, আপনারা ভালো করে শুনবেন। আপনারা যাদেরকে অনুসরণ করেন তারা যে কোরআন হাদিস বুঝে না, এই জিনিসটা ভালো করে বুঝবেন। কারণ তারা যদি কোরআন হাদিস বুঝতে এত যেমন মন্ত্রের মতো সূরাতুল কামার পড়ছে। আমাদের এলাকার এক ভাই গ্রাম লোক, এই আলহামদুলিল্লাহ আলামিন আর রহমানির কি পড়ছ ভাই? কিছু বুঝি না। কারে আমার আব্বা আব্বা ইতি পড়াইছে, ইতি শিখছি। এখন এরা তো এলে মালাম নাই, এই লেখা সূরাতুল কমার রে বলে কি সূরাতুল, আরে গাড়ি মুখলিদ বাইরে বলেন কামার। ইন্না লিল্লাহ। আচ্ছা, এখন দলিল নেন। এরা তো বুঝে না, তারপরে একটু বুঝার চেষ্টা করুক। একটা দলিল দিয়েছে সূরাতুল কমারের একটা আয়াত দ্বারা তারা দলিল দিয়েছে। তারা আমাদের সামনে যে আয়াতটা পেশ করেছে সূরাতুল কমারের 17 নম্বর আয়াত। আয়াতটা হচ্ছে আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা কোরআনকে সহজ করে দিয়েছে, শুধু তোমরা কি করো? তার চিন্তা বিক্রি করো। এই আয়াত দ্বারা এখানে আয়াত দ্বারা আয়াতের মানা উদ্দেশ্য না, এখানে হচ্ছে আয়াত দ্বারা আয়াতের লফজ উদ্দেশ্য। আল্লাহ তাআলা এখানে মানা উদ্দেশ্য নিতেন, লফজ উদ্দেশ্য না নিতেন, তাহলে আমাদের কারো পক্ষে আল্লাহ তাআলা কালাম পড়া সম্ভব হতো না। দেখেন, আমি আপনাদের সামনে একটা দলিল পেশ করতেছি। কিতাবটার নাম হচ্ছে তাফসির ইবনে কাসির। ইবনে কাসির উনি এই আয়াতের সুন্দর একটা ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যাটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তিনি বলেন, قال السدي يسرنا تلاوته على ألسنه وقال الضحاك عن ابن عباس رضي الله تعالى عنه لولا أن الله يسره على لسان الآميين ما استطاع أحد من الخلق أن يتكلم بكلام الله عز وجل قلت من تيسره تعالى على الناس تلاوته। এটা পাবেন আপনারা ইবনে কাসিরের, লিখে রাখেন। এই গায়রে মুকাল্লিদ ভাই আপনারা লিখে রাখেন, আপনারা তো কিতাবে পড়েন না, একটু নিয়ে পড়েন। ইবনে কাসিরের 4 নম্বর খণ্ডের 326 নম্বর 36 নম্বর পৃষ্ঠা আপনারা এটা পাবেন, এই ব্যাখ্যাটা পাবেন। ওইখানে সুদ্দি বলতেছেন আমার কাছে যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ তাআলা যদি আমাদের জবানের মধ্যে এই কোরআনটাকে সহজ করে না দিতেন তাহলে আমাদের কারো পক্ষে এই কোরআন পড়া সহজ হতো না, সম্ভব হতো না। এখানে আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা কোরআনের মানা বুঝান নাই, অর্থাৎ এই আয়াত দ্বারা বুঝিয়েছেন কোরআনের লফজান, অর্থাৎ কোরআনের লফজ বুঝানোর কারণে আজকে আমরা সকলে কোরআন পড়তে পারি। যে কোনো ব্যক্তি কোরআন পড়তে পারে। 5 বছরের একটা ছেলেকে যখন কোরআন শিক্ষা দেওয়া তাহলে ওই কোরআন পড়তে পারে। আমাদেরকে আজকে 5 বছর 7 বছরের ছেলেরা হাফেজ হয়ে যাচ্ছে, এই কারণে আল্লাহ তাআলা কোরআনকে সহজ করে দিয়েছেন। এখন এর একটা দলিল আমরা হাদিস থেকে নেই। হ্যাঁ, হাদিস থেকে নিলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। হাদিসটি হচ্ছে সুনান আবু দাউদের হাদিস, বুঝছেন? সুনান আবু দাউদের মধ্যে এই 1 নম্বর খণ্ডের 321 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা এসেছে। হাদিসটা হলো, যখন এই হাদিসটা বর্ণনা করেন আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা থেকে, তিনি বলেন লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। যখন এই হাদিসটা এই আয়াতটা অবতীর্ণ হলো, তখন আমি বিছানার মধ্যে শুয়ে থাকা অবস্থায় একটা কালো সুতা নিলাম এবং একটা সাদা সুতা নিলাম, এটা আমার বিছানার পাশে রেখে দিলাম। তখন আমি আর কিছু বুঝতেছি না। পরে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজকে একটা সাদা সুতা এবং একটা কালো সুতা নিয়ে আমার বালিশের পাশে রেখে দিয়েছিলাম, তখন আমি তো ওইখানে কিছু বুঝি না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন, বলতেছেন, হ্যাঁ তুমি বুঝো নাই, এখানে খাইতুল আবিয়াদ আই খাইতুল মিনাল আসওয়াদ ওয়াল ফাজ আই আবিয়াদ, এর দ্বারা কিন্তু কালো সুতার সাদা সুতা উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য
উদ্দেশ্য হচ্ছে রাত্র দিন উদ্দেশ্য। আচ্ছা আপনারা বলেন, সাহাবায়ে কেরাম ছিলেন আরবি ভাষী, তারা ছিলেন ফাসাহাত বালাগাতের দিকে উচ্চভাষী, তারা কোরআন বুঝতো, আরবি বুঝতো, সব বুঝতো, তারা সব বুঝার পরেও তারা কেন এখানে কোরআনের ব্যাখ্যায় ভুল করলো? এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয় যে এখানে আয়াতের লফজান উদ্দেশ্য না, মানার উদ্দেশ্য। কারণ যদি লফজান উদ্দেশ্য হতো তাহলে সাহাবায়ে কেরাম মানার উদ্দেশ্য হতো, সাহাবায়ে কেরাম এখানে ভুল করতো না। এমন অসংখ্য জায়গা আছে যে সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার একটা আয়াত অবতীর্ণ হয়েছে, তারা এর ফায়সালা বুঝেন না, তখন এর ফায়সালা বুঝার জন্য আরেকজনের কাছে গিয়েছে। এর থেকে স্পষ্ট প্রমাণিত হলো এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলো এখানে কোরআনের মানা উদ্দেশ্য, লফজান উদ্দেশ্য নয়। মনে হয় আহলে হাদিস ভাইরা এবং গায়রে মুকাল্লিদ ভাইরা এই বিষয়টা বুঝেছেন। আলহামদুলিল্লাহ।